এটা তো আরেকটি হবে ফ্যাসিবাদের নামান্তর মাত্র। আমরা তো সেটি না, আমরা তো ডেমোক্রেটিক রাষ্ট্র। জুলাই অভ্যুত্থানের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এবার সে সরকারের হাত ধরেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। তবে পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল। অপরদিকে তাদের মনোনীত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার মাঠ। সেদিক দিয়ে প্রচারণায় পিছিয়ে পড়ছে বলে আলোচনায় আছে বিএনপি। বাংলা নিউজ 24-কে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র এক নেতা জানান, জোরালোভাবে নির্বাচনে যাত্রা শুরু করতে যাচ্ছে বিএনপি। সে লক্ষ্যেই দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কিছু আসনের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও তফসিল ঘোষণার আগেই প্রায় 2 শতাধিক প্রার্থীকে এলাকায় প্রচারণায় পাঠাবেন বলেও জানান তিনি। শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকরা এই তালিকায় থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলা নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক দলের প্রার্থিতাও গণতান্ত্রিক উপায়ে হবে। তাছাড়া নির্বাচনের শতভাগ প্রস্তুতি আছে বলেও জানান তিনি। এলাকার লোকরা কি বলছেন এইটা মনোনয়ন বোর্ড তারা শোনেন, ফুল মনোনয়ন বোর্ড সেটা শুনে তারপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনি যদি এটা না করে হঠাৎ করে যদি সব ঘোষণা করে দেন তাহলে কি হবে? আমরা তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অনেকের মতামতের ভিত্তিতে আমরা সেই কাজটি করি। তো আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই কাজটি হবে এবং এটা আরো স্বচ্ছ হবে এবং সত্যিকার অর্থে এলাকার মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় সেই ব্যক্তিটাকে তো আমাদের যাচাই করার তো একটু সময় লাগবে। অন্যদের যদি সেটা না থাকে, সে রাজনৈতিক দল যদি রেজিমেন্টেড রাজনৈতিক দল হয়, এটা তো আরেকটি হবে ফ্যাসিবাদের নামান্তর মাত্র। আমরা তো সেটি না, আমরা তো একটা ডেমোক্রেটিক রাজনৈতিক দল। স্তরে স্তরে এটা তো আরেকটি হবে ফ্যাসিবাদের নামান্তর মাত্র। আমরা তো সেটি না, আমরা তো একটা ডেমোক্রেটিক রাজনৈতিক দল। স্তরে স্তরে আমাদের নানা কমিটির সাথে কথা বলে তারপরে না একজনকে নির্বাচন করা হয়। একদিকে বইছে নির্বাচনের হাওয়া, অন্যদিকে জারি আছে অনিশ্চয়তার সংকট। তবুও দীর্ঘ 16 বছরের পাতানো নির্বাচন সংস্কৃতির অবসান হবে এমন আশাতেই দিন গুনছে সাধারণ মানুষ। হুমায়ুন কবির মাসুদ, বাংলা নিউজ, ঢাকা।